ধর্মমূলক প্রাণীকাকে অবলম্বনে শুরু করতে চলেছে আপনাদের মহান মঞ্চে পালাখানির নাম হলো ভয়ঙ্কর দানব। এদিকে একদিন দেবরাজ ইন্দ্র এবং দেবর্ষি নারদ তারা মনের কৌতূহলে স্বর্গের অমরাবতীর দিকে করেছে আগমন। স্বর্গপুরে ইন্দ্র কয়েকদিন স্বর্গপুরে ইন্দ্র আপনাদের আলোকিত মহান মঞ্চে দেবরাজের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাতেন। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার এক জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম শহীদ এবং দেবশ্রীনাথের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাতেন। ইনি হলেন পরিচালক দমন চন্দ্র মাহাতো জ্যেষ্ঠ পুত্র ওস্তাদ সতীশ চন্দ্র মাহাতো।
শুনেছি যে আপনার এই অমরাবতী নাকি একটি জগতের সর্বশ্রেষ্ঠ নষ্ট রয়েছে, তাই তার নৃত্য গান দেখার জন্য আমার মন ভরে কৌতূহল, তাই চিন্তা করি আপনি তারিখে আমায় নৃত্য গান দেখান। ঠিক আছে, ঠিক আছে, যাবছি, আপনি আচর গ্রহণ করুন। আমি এই মুহূর্তে আমার প্রিয় নর্তক চন্দ্রচূড়ের নৃত্য গান আপনাকে দেখাবো। এই কাছে নর্তক চন্দ্রচূড়কে নৃত্য সবাই পাঠিয়ে দাও। আদেশ করুন আমরা, বলুন আমায় কি জন্য ডেকেছে। শোনো নর্তক চন্দ্রচূড়, নৃত্য করায় আপনি ত্রিজগতের সর্বশ্রেষ্ঠ, তাই তো আমি আপনাকে কাঞ্চনমূল উপহার দিচ্ছি। এই দেখুন, আপনার নৃত্য গান দেখার জন্য কেবল সিরাজ এসেছে। আপনি আপনার সেই আকর্ষণ নৃত্য গান দেখিয়ে কেবল সিরাজের মনোপ্রাণ আনন্দে ভরে তুলুন। ঠিক আছে ইনশাআল্লাহ, আমি তাই করবো। আমি আমার সেই মনোমুখী আকর্ষণ নৃত্য গান দেখে আমি কেবল সিরাজের মনোপ্রাণ আনন্দে ভরে তুলবো। নৃত্য সভায় নৃত্য শুরু করেন নর্তক চন্দ্রচূড়। এই না তুমি দেবরাজের কাছে কাঞ্চনমূল উপহার পেয়ে অহংকারে মধ্য হয়েছ। আজ নিত্য সারে তুমি বলে অসুর ব্যবহার না, এই অপরাধের জন্য আমি তোমার অভিশাপ দিলাম, তোমার হবে যেমন হাতের নিক্ষেপ হলে আর ফেরা যায় না, সেই মতো আমার মুখের মাইক্রোবার প্রকাশিত হলে আর ফেরা যায় না। বলছি এই সামান্য অপরাধের জন্য দয়া করে আমায় মহা অভিশাপ দিবেন জীবন, আমায় দয়া করে এই ক্ষমা
আপনি আমায় দয়া করে বলে দিন জীবন, আমি কি কোনোদিনই মহাপাপ থেকে মুক্তি পাবো না? আমি কি কোনোদিন মুক্তি পাবো না? তোমার মুক্তির উপায় বলে দিচ্ছি। তুমি চাবল যুগে জন্ম নেবে, অসুর কুলে সংকট যাবে, তুমি হবে কুবেরের প্রধান অর্জন। আর চাবল যুগে ভগবান নারায়ণ জন্ম নেবে দৈবকুলে শ্রীকৃষ্ণ নামে। বৃন্দাবনী গোপীর সাথে কর্মী লেখেরা যেদিন তুমি অস্ত্র শক্তির মধ্যে একদল পরিবহন, সেই গুলোতে ভগবান শ্রীকৃষ্ণ তোমায় করবে না। সেই দিন তুমি গোড়ায় ফিরে আসতে সূর্যের অমরাবর্তী আমার নর্থে পরিণত হবে, নর্থে পরিণত হবে। এই হলো আমার আশীর্বাদ, এই হলো আমার অভিশাপ। এইদিকে স্বর্গের নর্তক চন্দ্রচূড় মহারিষি নারদের অভিশাপে জন্ম নিলেন অসুর বলে সংকটের নামে। তাই তিনি একদিন বীর ধর্মে তার নিজ সাম্রাজ্য দিকে করছেন আগমন। এই ধরো এ ভাই ঘর ধরুন মাত্র দেখো শক্তি দেখাই দু বলে ওই তোমার জানার কথা বলি। আরে ওই আর ওই গাড়ি ও তোমার জানার কথা বলি। বাহার বাহার বাড়ি যাবে এই সকলে পড়িয়া রবে ওই দিন সকল হবে একদিন ভব ছেড়ে যেতে হবে। এই ভব ছেড়ে যেতে হবে। সাম্রাজ্য দিকে করেছেন আগমন। তাই সংকটের ভূমিকায় নিত্য বিনয় করে দেখাচ্ছেন আপনাদের আলোকমালায় সুসজ্জিত মহান মঞ্চে। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার 11 সৃষ্টিকারী উদীয়মান তরুণ নৃত্যশিল্পী এবং বীর মাটির বীর হিরো হোন্ডা ওস্তাদ প্রসেনজিৎ সিং হোন্ডা।
Oh,
আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ তারা খালিয়া বন্ধু তাম সুদাম শ্রীদাম সুবল অন্যান্য রাখার বলে সঙ্গে রয়ে বৃন্দাবনের রাস উৎসব পালন করার জন্য করছে এগো ছিলি আমি কি 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 হইল
এই জ্বালাতন গো, এই জ্বালাতন কি কারণে বাজে গেল
পালে ও যেমন পাখির বাসা ডালে বলো বলো ওই আমার ভালোবাসা আজই হলো হালে ডালে ভালো মরে নাই এগো স্বপ্নের লেখা বলো এ ছিল এ গোপালে এগো স্বপ্নের লেখা বলো বলো এ ছিল এ গোপালে ও যেমন পাখির বাসা ডালে আমার ভালোবাসা হলো ভালে Bye.
বলি তুমি আমি আমার পিতা মনে হই কোনো বিপদ করেছে, তাই আমি চললাম আমার পিতাকে উদ্ধার করতে। তোমরা বৃন্দাবনে আনন্দের রাজত্ব পালন করো, আমি চললাম আমার পিতাকে উদ্ধার করতে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। পুনরায় বৃন্দাবনে শুরু হলে সে রাজোৎসবের অনুষ্ঠান। তবে আছো ধনে টুকু বসা বাহারে বিশ্বাসঘাতকতা বেঁচেছে যাবে। এবার তোরাকে বলি জায়গায় হতে কথা বলি। হে বন্ধুরা, বুঝলো তো কথা? তোমরা নিজেরাই শুনলে না, একটু আগেই বললো যে তুমি আমি সং সং। আজ আমাকে যখন একটা ভালো পাইলো কাঁচা কাছে মনে হয় যখন বিহাই চলে গেল, আমাকে করে দিল ছেড়ে এখন। এই জন্য বলে হে বন্ধুরা, বিটি ছিলেন কোথায় বিশ্বাস করো। এদের কোথায় যদি বিশ্বাস করে কিরা খাইয়েছ, হাতি খেতার ভেড়া কিনা দেখেছ, তুমলে মানসিকা ভেড়া বোঝা না। এরা আমরা সেই মানসিকা ভেড়ার মতো করতে হয়েছে। এদের কোথায় কিরা খাইয়েছ তো মানসিকা ভেড়ার মতো বলি হয়েছে। তবে আছো ধনে এই বছর এই তোমার বিহা হয়ে এই চলে গেলে মারি আর দেখা হবে না। এবার সত্যি বলছো দাদা? হে, যদি পরম দিহার আছে সঙ্গে লোকটাকে নিয়ে আসি, রাকারা ধরে কোনো ভালাভালি হলে কুরুক্ষেত্র হয়ে নিয়ে বুঝতে পারছি হবে না গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো মনে খরচ কথা আর হবে না গো। অথমি শ্বশুর ঘরে এই চলে গেলে বড় দুঃখ আর দেখা হবে না।
করছো মধুরা শস্য পালন খেতো না। এরপর তোমরা নিকালে চলে যাও। আজ আমি গোপীদের সাথে করবো প্রেমী নিরাশে। কি বলে দুষ্ট পুত্র তার সর্বনাশ ওরে মরণ লাগে আসি যেখানে যদি প্রাণী মা থেকে বাঁচি বাঁচ যাও তাহলে এই মুহূর্তে বৃন্দাবনে চলে যাও। নতুন ভাবি তোর পুরা খাতে কি বললে ওরে অহংকার রাখা লেগো। এটা তোমার ধর্ম, এটা তো তোমাদের অহংকার। তবে তাই হোক বাহুবলে পরীক্ষা হবে। এই অপর সুন্দর নারীকে হরণ করে একে করবো আমি অসুরাজের রাজ তোমাদের ছলনায় আমার পিতাকে আক্রমণ করে পিতাকে উদ্ধার করে লাগে যাই সেখানে সেই সুযোগ আক্রমণ করতে বৃন্দাবনে লজ্জা করে দাও, লজ্জা করে দাও। যদি শক্তিশালী না হয়েছ আজ আমার সাথে হবে তোমার মহাসংগ্রাম।
अरे संकट आज আমি তোমাকে মহারিষি নারদের অভিশাপ থেকে মুক্তি করলাম। চাও তুমি পুনরায় স্বর্গের অমরাবলীতে নর্তকরূপে পরিণত হবে, নর্তকরূপে পরিগণিত হইবে। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণে আনন্দে মুখরিত হয়ে আজ গোপীদিগণ তারা প্রেমানন্দে মধুর মধ্যে একই সুরে গাইছে। এই বৃন্দাবনে জয় রাধে জয় রাধে জয় রাধে এগোয়া নব এই বৃন্দাবনে নমস্কার জানিয়ে সমাপ্ত করা হলো। নমস্কার, ধন্যবাদ।